আল্লাহর প্রতি ঈমান। প্রথম পাঠ, তাওহীদ ও কালিমা। তাওহীদের পরিচয়। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা। ইসলামী পরিভাষায় একমাত্র আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ইবাদতের একমাত্র হকদার হিসেবে মনে প্রাণে বিশ্বাস করাকেই তাওহীদ বলে। তাওহীদের গুরুত্ব। আমাদের বাড়িঘর, আসবাবপত্র, জামাকাপড় কেউ না কেউ তৈরি করেছেন, নিজে নিজে তৈরি হয়নি। তেমনি আমাদের মাথার উপরে বিদ্যমান বিশাল আকাশে রয়েছে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য ও তারকারাজি। আবার আমরা যে পৃথিবীতে বাস করছি তাও কত সুন্দর। এতে রয়েছে সাগর, মহাসাগর, পাহাড় ও বন জঙ্গল সহ হাজারো রকমের পশু পাখি, ফুল ফল, এসব নিজে নিজে সৃষ্টি হয়নি। নিশ্চয়ই এসবের একজন সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি অত্যন্ত নিপুণভাবে সৃষ্টি ও রক্ষণাবেক্ষণ করেন, আর তিনি হলেন মহান আল্লাহ। তিনি এক ও অদ্বিতীয়, অংশীদারহীন ও তুলনাহীন। একমাত্র তিনিই ইবাদত পাওয়ার যোগ্য। এ বিশ্বাসের নাম তাওহীদ। তাওহীদ বা একত্ববাদ স্বীকার করতে হবে আল্লাহর সত্তা ও গুণাবলীতে। একত্ববাদ হতে হবে ইবাদতের ক্ষেত্রে। সব কিছুর একমাত্র মালিক ও সত্ত্বাধিকারী তিনিই। এ বিশ্বাস মনে প্রাণে থাকতে হবে। ঈমান আনার মাধ্যমে আমরা ঘোষণা করি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এ ঘোষণার মাধ্যমে আমরা ইসলামের সকল বিধিবিধান মেনে নিই। ইসলামের সকল বিধান ও সকল শিক্ষাই তাওহীদি বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। যুগে যুগে মানুষ তাওহীদি শিক্ষা থেকে দূরে সরে গিয়ে বিপথগামী হয়েছে। সর্বশক্তিমান আল্লাহর আনুগত্য ও দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা অসংখ্য সৃষ্টিকে প্রভু বানিয়েছে। এখনও অনেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রকে পৃথিবীর মূল শক্তি মনে করে এগুলোর কাছে মাথা নত করছে। কখনো কোনো প্রভাবশালী মানুষকে মহাশক্তির অধিকারী মনে করে তার পূজা করছে। কখনো কাল্পনিক মূর্তি তৈরি করে তার নিকট মাথা নত করছে। এসব ভ্রান্ত মতবাদ ও অসংখ্য প্রভুর গোলামি থেকে মানবজাতিকে রক্ষার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করো এবং তাগুত তথা ক্ষুধাদ্রোহী শক্তিকে পরিহার করো। সূরা আন-নামল 36। এই ঘোষণা মোতাবেক আল্লাহ তাআলার একত্ববাদকে মনে প্রাণে বিশ্বাস না করলে কোনো ইবাদতই কবুল হয় না। কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এ কালিমা তাইয়্যিবা বা পবিত্র কালেমার ঘোষণা ঈমানের মূল ভিত্তি। এ পবিত্র ঘোষণার মাধ্যমে এক আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বা প্রভু মানি না। দেবদেবীর পূজা, প্রকৃতির পূজা, মানুষের বানানো ভ্রান্ত মতবাদের পূজাকে অস্বীকার করে একমাত্র আল্লাহকে মানার সংকল্প ব্যক্ত করা হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই ঘোষণার মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার ও তাকে ভালোবাসার দৃঢ় ইচ্ছা প্রকাশ করা হয়। কালিমা শাহাদাত। যে কালিমা বা ঘোষণার মাধ্যমে আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তরিক বিশ্বাস, মুখের স্বীকৃতি ও তাদের নির্দেশাবলী মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় তাকে কালিমা শাহাদাত বলা হয়। কালিমা শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বান্দা ও রাসূল। তাওহীদি ঘোষণার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু এবং তার রাসূল একথা সাক্ষ্য প্রদানই একজন মুসলমানের ঈমানের পরিচায়ক। দ্বিতীয় পাঠ, ঈমানের বিভিন্ন দিক। ঈমানে মুজমাল। মুজমাল শব্দের অর্থ মৌলিক, সংক্ষিপ্ত। ঈমানের মৌলিক দিক সংক্ষেপে ব্যক্ত করার নাম ঈমানে মুজমাল। ঈমানে মুজমাল হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি।
আমি আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করলাম এবং তার যাবতীয় নির্দেশ ও আরকান মেনে নিলাম। আল্লাহ তাআলার নামসমূহ এবং তার গুণাবলী চিরন্তন ও অবিনশ্বর, যার পরিবর্ধন নেই। তার বান্দা হিসেবে তার সকল নির্দেশ ও বিধান মেনে নেওয়াই ঈমানের দাবি। ঈমানে মুফাসসাল। মুফাসসাল শব্দের অর্থ বিস্তারিত। যে বাক্যে ঈমানের দিকগুলো বিস্তারিতভাবে প্রকাশ করা হয় তাকে ঈমানে মুফাসসাল বলে। ঈমানে মুফাসসাল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের উপর, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর ইচ্ছায় হয় এর প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থিত হওয়ার প্রতি। এই সকল মৌলিক বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস ব্যতীত কখনো ঈমান হয় না। যিনি এগুলোকে আন্তরিক বিশ্বাস রাখেন তাকেই মুমিন বলা হয়।